ফুটবল এটি শুধুমাত্র একটি খেলা নয়, এটি সারা বিশ্বের মানুষের জন্য একটি আবেগের জায়গা। আর আজকে আমরা জানবো ফুটবলের সবথেকে বড় দুটো শাস্তিমূলক চিহ্ন, হলুদ কার্ড এবং লাল কার্ডের জন্ম ইতিহাস। এটি জানার জন্য আমাদেরকে যেতে হবে একটি ইতিহাসের দিকে। 1960-এর দশকে প্রথমবার চিলিতে ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল। সেই সময় খেলোয়াড়দের মধ্যে এবং রেফারিদের মধ্যে বোঝাপড়ার একটি অভাব দেখা গেছিল। খেলোয়াড় এবং রেফারি দুজনের মধ্যে কথাবার্তা ঠিক হচ্ছিল না। এর প্রধান কারণ ছিল ভাষাগত সমস্যা। এই ভাষাগত সমস্যার মধ্যে পড়েছিলেন একজন ইংরেজ রেফারি, যার নাম হচ্ছে কেন অ্যাস্টন। তিনি আমাদের হলুদ কার্ড এবং লাল কার্ডের আবিষ্কর্তা। কেন অ্যাস্টন একদিন রাস্তা থেকে যাওয়ার সময় লক্ষ্য করলেন ট্রাফিক সিগন্যালকে। তিনি দেখলেন ট্রাফিক সিগন্যালে যখন হলুদ বাতি হয় তখন সমস্ত গাড়ি দাঁড়িয়ে যায়, অর্থাৎ সতর্ক হয়ে যায়, এবং যখন লাল বাতি হয় তখন পুরোপুরি থেমে যেতে হয়। তিনি ভাবলেন এই থিওরিটা বা এই থটটা যদি আমরা ফুটবলে লাগাতে পারি তাহলে হয়তো খেলোয়াড় এবং রেফারিদের মধ্যে সমতা থাকবে, বোঝাপড়া থাকবে এবং আলটিমেটলি বলতে পারা যায় খেলাটা সুন্দর হবে। তখন 1970-এ প্রথমবার কেন অ্যাস্টন হলুদ কার্ড এবং লাল কার্ড স্থাপন, এবং তিনি সেটাকে ইউজও করেন। সবথেকে মজার কথা হলো সেই বছরে বা সেই দশকে কোনো রকম লাল কার্ড দেখা হয়। তখন থেকে পর্যন্ত আজ পর্যন্ত লাল কার্ড এবং হলুদ কার্ড একটি শান্তিমূলক এবং প্রতীক হিসেবে কাজ করছে। আরও অনেক কিছু মজার ভিডিও জানার জন্য বা এসব থট জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।